ভাই দিদি ভাই মাত্র 4 আলু দিয়ে আপনারা ঘরে 3 কানিরে বেশ সুন্দর এরকম বানিয়ে খেয়ে পারবেন। এইভাবে যদি 3 কানিটা বানিয়ে খান তাহলে সন্ধ্যার সময় দোকানে যান লাগবে না, ঘরেই বানিয়ে খান যাবো। বাইরে বৃষ্টি হইতেছে, আমি এনে বউ বউ বাজবা নিছি। ভাই দিদি ভাই নমস্কার। আমাকে এনে সকালে থেকে বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে ভাজা পোড়া খাইতে খুব ভালো লাগে। তাহলে আজকে আমি ময়দা দিয়া আলু দিয়া 3 কানি বানিয়ে আপনাকে দেখাবো। 3 কানিটা বানাবার নিগে আধা কেজি ময়দা নিছি আর 4 আলু নিছি। আলু দি আমি এখন বেশ সুন্দর করে চুলাই নিব। এখানে চা দিয়ে খাইতে খুব ভালো লাগে 3 কানি দিয়ে। এরকম করে কাইটা আলুটা সিদ্ধ করে নিব। দেখেন আমার রান্নাঘরের পাশে কত সুন্দর একটা মরিচ গাছ হয়েছে, কি সুন্দর একটা গেন্দা ফুল গাছ হয়েছে, দেখতে খুব ভালো দেখা যায়। আলুটি কাইটা নিছি, আমি পরিষ্কার করে ধুইয়া সিদ্ধ করে নেব। এত পাতলা হবো তত সিদ্ধটা সুত করে হবো। আমি যে এরকম করে নিছি। বৃষ্টির মধ্যে বড় কড়াইটা নেই, ছোট কড়াইটা নিয়ে আসি। দেন কড়াইটা কত ছোট। আলুটা সিদ্ধ হইতে হইতে 3 কানি বানাবার দিকে ময়দা দিয়ে আমি বেশ সুন্দর করে ডইলা নেবো। ময়দার মধ্যে অল্প লবণ দিয়ে দিব, অল্প সাদা তেল দিয়ে ময়দাটা বেশ সুন্দর করে ডইলা নেবো। এইভাবে যদি 3 কানিটা বানিয়ে খান তাহলে সন্ধ্যার সময় দোকানে যান লাগবে না, ঘরেই বানিয়ে খান যাবো। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকেন ভিডিওটা। দেখেন কি সুন্দর ময়াম হয়েছে। এই যে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ডইলে নেবো। এইভাবে ময়দাটা বেশ সুন্দর নরম করে ডইলে নেবো। ময়দাটা ডলতে ডলতে এই যে আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা, ওখান নামেই নেব। আলুটা জল ফালিয়ে আলুটা জোড়াবার দিব। এই দেখেন কত নরম করে ময়দাটা ডইলে নিছি। 3 কানি বানাবার নিগে নেছি কিনে বেশ সুন্দর করে কাইটে নেব। এই যে এরকম করে কাইটে নেব। কত সুন্দর মৌচাইছে গাছ। এই যে এই গাছটা কিন্তু বুনি নাই, এনে বিচি পড়ে গাছটা জ্বালাইছে। দেখেন কি সুন্দর মৌচাইছে। দেখেন বুঝি না কি সুন্দর বাতি এসেছে। দাদা ভাই দিদি ভাই আলুটা বেশ সুন্দর জুড়াইছে, বেশ সুন্দর ডইলে ভর্তা বানিয়ে নেব। 3 কানি বানাইলে আলুটা এরকম ভর্তা বানিয়ে তার বইরে তার 3 কানিটা বাজন লাগবো। কাঁচামরিচ, লবণ আর শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিব, অল্প গরম মশলার ফাঁকি দিয়ে দিব, অল্প সামান্য তেল দিয়ে দিব, বেশি তেল দেওয়ার দরকার নাই। এইভাবে আলুটা মাইকা 3 কানিটা বানাইলে বা দেহাটা খাইলে আর ছাড়বার পারবেন না। এই যে দেখেন নেছি গুলো বেশ সুন্দর করে কাইটা নিছি, অন্য রুটির মতো করে বানিয়ে নেব। দেখেন এই যে রুটির মতো করে সুন্দর করে বানিয়ে নিছি। এখন মাঝখান দিয়ে 4 খণ্ড করে নেব। আলু ছানাটা যে বানাইছিলাম
এইটা এখন মাঝখানে বইরা দিমু 3 কানি মধ্যে। এটা এখন বেশ সুন্দর করে 3 কানি বানিয়ে নিমু। এইভাবে যদি বানান 3 কানিটা বানাইছে খুব সহজ। এই যে দেখেন 3 কানিটা কত সুন্দর করে নিয়েছি, এইভাবে সবটি বানিয়ে নিমু। ভাই দিদি ভাই অল্প টাইম বৃষ্টিটা চাল্লা, আবার এখন দেখেন এই যে 70 মিনিট আন্ধার হচ্ছে, বৃষ্টিটা এখন আইকই। দাদা ভাই দিদি ভাই সবগুলা বানিয়ে নিছি, এখন বেশ সুন্দর করে ভাইজা নেবো। কড়াইটা গরম হয়েছে, এখন তেলটা কড়াইতে দিয়ে দিব। তেলটা দেখেন বেশ সুন্দর গরম হয়েছে, এখন ভাইজা নেবো। দেখেন দিয়া নগে নগে কত সুন্দর না লইয়া ফুলে উঠে, দেন কত সুন্দর ফুলে উঠেছে। দেখেন বাইরে বৃষ্টি হইতেছে, আমি নেবো বাজা নিছি। এই যে 3 কানিটা আমার বাজা হয়ে গেছে, নামাই নেবো। এই যে দেখেন কত সুন্দর দেখা গেছে। এইভাবে সবটি 3 কানি আমি বাইজা নেবো, দেখেন কত সুন্দর দেখতে। দিয়ার নগে নগে কি সুন্দর নাল হয়ে ওঠে। এরকম 3 কানি আপনার ঘরে ভাজেন, তেলে আর খাইয়া সারবার চাইছেন না। 2-3 কানি হয়ে গেছে, ওর নামেই নেব। বৃষ্টির মধ্যে বয়ে বাঁচতে খুব ভালো লাগে। দাদা ভাই দিদি ভাই 3 কানি বিনা সবটি বাইজা নিছি। এইটার ভিতরে যে আলু বইরা 3 কানি বিনা বাঁচছি, কেউ না দেখলে বিশ্বাসই করবো না। এটা আমি ব্যাঙ্গে দেয়, ভিতরে কত সুন্দর। এই যে দেখুন কি সুন্দর এই আলু বিনে। বৃষ্টি যখন কমছে 3 কানিটা আমি ঠান্ডা ঠান্ডা আছে বহিয়া খাইয়া দিই কিরকম লাগে। এরকম করে যদি বৃষ্টি করে দেখায় আর না খাইলে আর সারবার চাইবেন না, দেন কত ভালো লাগতেছে আমার মুখে। আমার দাঁত নেই, তা কীরকম ভালো লাগতেছে। এরকম করে আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম নাকি। তাহলে আমার এই ভিডিও আর দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।